আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১লা মার্চ রবিবার, ত্রয়োদশী তিথি, পুষ্যা নক্ষত্র, শোভন যোগ ও জন্মরাশি কর্কট। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ, সবটাই বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন এবং জানতে পারবেন লাকি নাম্বার, শুভ সময়, অশুভ সময় সবকিছুই আমি বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। অবশ্যই আমি বিস্তারিত বলবো এবং কোন দিক থেকে আপনাদের জীবনে উন্নতি, কোন দিক থেকে আপনাদের জীবনে অবনতি, সবটাই আমি এক করে বোঝানোর চেষ্টা করব। দুটো রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে আগামীকাল ভাগ্য বদলাতে পারে। ৪টে রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। আর ৬টা রাশি সাবধান থাকতে হবে। আমি কোন দিক থেকে সাবধান থাকতে হবে অবশ্যই বোঝাবো। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝতে পারছেন না এবং বহু জায়গায় গিয়েও কোনো লাভ হয়নি বা এখনো পর্যন্ত সঠিক জায়গা খুঁজে পাননি, আমি বলবো একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কোথায় পাবেন? দুটো জায়গায় পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। ১০ মহাবিদ্যা কালীবাড়ি পাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ। তারাপীঠ যারা আসতে চাইছেন, তারাপীঠ বলে একটি নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার। ওই ফোন নাম্বারটায় ফোন করে নামটা লিখে দেবেন। আর যারা ১০ মহাবিদ্যা কালীবাড়ি আসতে চাইছেন তাদের জন্য 62 দিয়ে একটি নাম্বার আছে, ওটায় ফোন করবেন। বিস্তারিত আপনাকে বোঝাবে, গাইড করবে। আর আপনার আসার কোনো সমস্যা হলে অবশ্যই ফোন করে বিস্তারিত জানার চেষ্টা করবেন, আপনাকে হেল্প করবে। এবং যারা বহুদূর থেকে প্রোগ্রাম দেখছেন, আসতে পারবেন না, তারাপীঠ বা বীরনগর অনলাইনের ব্যবস্থা আছে। অনলাইন চেম্বার বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন। এছাড়াও রোজই অনলাইন দেখা হয়। সেক্ষেত্রেও আপনাকে এই 62 নাম্বারটাকে কল করে কনফার্ম করে নেবেন এবং বিস্তারিত আপনাকে বোঝানোর চেষ্টা করবে। শুধু বলব, আপনার প্রয়োজন যদি থাকে, অফলাইন হোক বা অনলাইন, আমার সাথে সাক্ষাৎ আপনি করতে পারবেন। শুধু যোগাযোগ অবশ্যই আপনাকে করতে হবে, আর সেটা এই 62 নাম্বারে। তাই আমি প্রত্যেকটা দিন যেরকম আলোচনা করি, আপনাদের বোঝানোর চেষ্টা করি। আজও কিন্তু বোঝানোরই চেষ্টা করব যে এই রাশির ভালো, এই রাশির খারাপ। তারপর আপনার দায়িত্ব কিভাবে আপনি আপনার ভালো সময়টা ভালোভাবে কাজে ব্যবহার করবেন এবং জীবনকে উন্নতির দিকে নিয়ে যাবেন। সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। দেখুন, এই আগামীকাল কিছু রাশির ভালো, কিছু রাশির খারাপ যে আমি বললাম, যাদের খারাপ বললাম তারা যদি মনে করে তারা নিজের জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে, খারাপগুলো তার জীবন থেকে সরিয়ে দিতে পারবে। এটা সম্ভব যে আপনার নেগেটিভ কিছু ঘটবেই না, আপনি যদি সচেতন থাকেন তো। আর যদি মনে হয় যে না, শুনলাম যা হবে হবে, সচেতন থাকছেন না, তাহলে আমি যেটা নেগেটিভ বললাম এটাই আপনার সঙ্গে ঘটবে। ঠিক পজিটিভের ক্ষেত্রেও তাই। আপনার রাশি আমি পজিটিভ কিছু বললাম, আপনি যদি এটাকে অ্যালার্ট থাকেন যে না, আমার তো ভীষণ ভালো আগামীকাল, দেখবেন আপনার কাছে অনেক যোগাযোগ তৈরি হবে, সুযোগ আসবে, সেগুলো আপনি গ্রহণ করতে পারবেন। খুব দ্রুত গতিতে আপনার জীবনে উন্নতি হবে। আর যদি মনে হয় যা বলেছে যা হবে হবে, তাহলে কিন্তু আমি আপনার উন্নতির কথা বললাম, আপনি ঘরে শুয়ে বসে আছেন, সব অটোমেটিক পাবেন বলে কিন্তু কিছুই হবে না। তাই এই আলোচনা থেকে অ্যালার্ট করা হয় যে কথাটা আমি বলি, তার মানে এটাই। আপনি জেনে শুনে যদি আপনার জীবনে ভালো দিকটা আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করেন, ভালো হবে। এবং খারাপ দিকটা যদি আপনি আপনার জীবন থেকে সরিয়ে ফেলার চেষ্টা করেন, অবশ্যই আপনি ভালো থাকবেন। তো এইভাবে আপনাদেরকে বুঝে শুনে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে সময়টাকে। তারপর আপনি এগোবেন। দেখবেন সমস্ত কিছু একদম স্পষ্ট হয়ে যাবে। সেইভাবে আপনি চলতে পারবেন। তাহলে আসুন, একটা কথাই বলব, যদি আপনার প্রয়োজন থাকে যোগাযোগ করবেন। অবশ্যই অনলাইন বা অফলাইন আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। এবার আসুন, আজকের যে আলোচনা, দৈনিক রাশিফল, এটা অতি পরিচিত প্রোগ্রাম। বহুদিন ধরে এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করার পর আপনি আপনার জীবনকে যদি মনে করেন সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। এটা সম্ভব। আপনি চাইলেই ভালো থাকতে পারবেন যদি আপনার সময় থাকে ভালো। আর যদি সময় খারাপ থাকে, আপনি চাইলে সেই খারাপ সময়টা
একটু হলেও ভালো করে নিতে পারবেন। আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়ে কোনটা ভালো কোনটা খারাপ সবটাই বুঝতে পারবেন এই আলোচনার মাধ্যমে। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু যদি আমি বলি তাহলে খুব খারাপ থাকছে না, ভালোই থাকছে। তবে কিছুটা আপনার উপরে নির্ভর করবে। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, দেখবেন খুব ভালো সময় এবং আপনার স্বপ্ন পূরণ এগুলো কিন্তু হবে। সময় ভালো, আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন এটাই তো স্বাভাবিক। বৃষ রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন। আপনার স্বাস্থ্য ভাঞ্জস খ্যাতি কমে যেতে পারে, স্বাস্থ্য খারাপ থাকতে পারে। তাই শরীরের যত্ন নিতে হবে, রিচ খাবার থেকে দূরে থাকতে হবে। যথেষ্ট ভালো থাকবেন। তাই অ্যালার্ট করাটা আমার কাজ। অ্যালার্ট হয়ে যান। দেখবেন আপনার কোনো না কোনো দিক থেকে পজিটিভিটি আসবে এবং আপনি আপনার মতো করে নিজেকে গুছিয়ে নিতে পারবেন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের বন্ধু এবং বান্ধবী থেকে সতর্ক থাকার অনুরোধ করব। এছাড়া অন্যান্য দিক থেকে ভীষণ শুভ, ভালো, কোনো সন্দেহের কারণই নেই। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনার নেগেটিভিটি অনেকটাই কাটবে এবং সামনে ভালো কিছু অবশ্যই আপনার হবে। কারণ আগামীকাল একটু আপনার উপরে নির্ভর করবে সবটাই। কর্কট রাশির জাতক জাতিকাদের ভীষণ শুভ। হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে সুখবর আপনি পেতে পারেন। এটা পজিটিভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব ভালো সময়টা আপনার খুব একটা ভালো নয়। নানা দিক থেকে চাপে থাকতে পারেন। তাই অ্যালার্ট থাকার জন্য আমি অনুরোধ করব। দেখবেন সবকিছুই আপনি নিজেই বুঝতে পারবেন কি করণীয়, কি করা উচিত সেই জায়গাগুলো অবশ্যই মাথায় রেখে চলতে হবে। তাহলে দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে কি করা প্রয়োজন, কি করা প্রয়োজন না। সবটাই আপনার কন্ট্রোলে থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের আমি অবশ্যই বলব শুভ সময়, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, শুভ কোনো খবর পেতে পারেন। সময়টা কিন্তু পজিটিভ। আর এই পজিটিভ সময় আমি সবসময় বলি পজিটিভভাবেই নিজের জীবনে এপ্লাই করতে হয়। সেখান থেকে বেনিফিট 100% পাওয়া যায়। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব সাবধান থাকুন। হঠাৎ করেই আপনার ক্ষতির সম্মুখীন হতে পারেন। ছোটখাটো চোট লাগা, আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট এগুলো হতে পারে। তাই আপনি অ্যালার্ট থাকলে এটাকে কন্ট্রোল করতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। তাই আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি অনেক কিছু বুঝতে পারবেন, ফিল করতে পারবেন। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু খুব একটা ভালো সময় নয়। নানা দিক থেকে চাপের মুখে থাকবেন। যে চাপটা আপনার জন্য অনেকটাই খারাপ। অ্যালার্ট থাকার কথা বলব। অ্যালার্ট থাকুন, নিজেই বুঝতে পারবেন কি করণীয়, কি করা উচিত সব আপনি নিজেই বুঝতে পারবেন। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের দারুণ সময়। ধনুরাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে আপনার নাম যখন আছে প্রাপ্তি তো হঠাৎ করে ঘটতেই পারে আগামীকাল। কোনো না কোনো দিক থেকে প্রাপ্তি ঘটবে। প্রাপ্তির চোখে ভাগ্য বদলাবে এটাই স্বাভাবিক। এর জন্য অবশ্যই অ্যালার্ট থাকা প্রয়োজন। তাই আমি শুধু বলব অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সময়টা অত্যন্ত শুভ এবং পজিটিভ। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। অর্থহানির যোগ এবং ব্যবসা ডাউনের সম্ভাবনা। এই দুটো দিক আপনাকে অবশ্যই একটু বুঝে শুনে নিজের জীবন থেকে দূর করতে হবে। তবে কিন্তু সেফ থাকবেন। তা না হলে এইগুলোই আপনার সঙ্গে ঘটবে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের দারুণ সময়। হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। এটা পজিটিভ। তাই আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি অনেক কিছু ফিল করতে পারবেন, অনেক কিছু নিজেকে বোঝাতে পারবেন যে সময়টা আপনার কতটা ভালো। এবং সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আগামীকাল ভীষণ শুভ দিন। যেকোনো জায়গা থেকেই হোক না কেন ভাগ্যের পরিবর্তন আপনার কিন্তু ঘটতে পারে। সময় ভালো, আপনাকে ওই ভালো সময়কে ভালোভাবে নিজের জীবনে এপ্লাই করতে হবে। তারপরে এর বেনিফিট আপনি কিন্তু অবশ্যই পাবেন। তাই আজ এই যে আলোচনা মেষ থেকে মিন করা হলো সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন।
আর যদি মনে হয় যে এই জায়গা থেকে আমি শুয়ে বসে সব কিছু পেয়ে যাব, পজিটিভ কিছু বলছি, আমার কোনো পরিশ্রম করতে হবে না, তাহলে সম্পূর্ণ ভুল। এটা ভালো করে আগে বুঝতে হবে। তাই আমি প্রত্যেকটা দিনই এইভাবেই অ্যালার্ট করার চেষ্টা করি। তারপরের দায়িত্ব অবশ্যই আপনাদের। আপনাদের জীবনে কিভাবে উন্নতি করবেন, এগিয়ে নিয়ে যাবেন, সম্পূর্ণ নিজের দায়িত্ব। আর আগামীকালের রাহুকাল সময় অর্থাৎ অশুভ সময় সকাল ৪:১২ থেকে সকাল ৫:৫০। ঠিক পরবর্তী আরেকটা রাহুকাল আসবে বিকেল ৪:১২ থেকে ৫:৪০। এই সময় অবশ্যই অশুভ। এছাড়া সারাটা দিন শুভ। লাকি নাম্বার ১২টি রাশির জন্যই প্রযোজ্য ৯, ৭, ৫ এবং ৬। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।